হাঁসেরটার এক স্বাদ, রাজাহাঁস, চীন হাঁস আছে না, কবুতরের মাংস, আল্লাহু আকবার কইতে পারে। গরুর মাংসের এক স্বাদ, বেড়ারটার এক স্বাদ, ছাগলের এক স্বাদ। আপনি মনে করেন আপনার সিটনার মানুষটি আছে, বাজার থেকে কিনছেন, দুরুবি আল্লাহ না বানাইলে তোর টাকার কোনো দাম আছে না। আল্লাহ কয় এত কিছু করলাম, বন্দারে তুই যদি এখন থেকে লিখতে থাকো, এখন থেকে লিখতে থাকো, কলম শেষ হবে, কাগজ শেষ হবে, আমার নিয়ামতগুলো লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপর আমরা শুকর করি না তো? যেমন এখানে যারা আছেন সবাই রাতের খানা খাইছেন, কথা কন না বাবা, একটু কথা বললে আমি ওয়াজ করব, ভালো লাগবে আপনাকে, কিছু চুমুক কথা বলবো ইনশাআল্লাহ, ভালো লাগবে ইনশাআল্লাহ। রাতের খানা খাইছেন তো? আমি গ্যারান্টি দিলাম অর্ধেকের বেশি বিসমিল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই, কিন্তু খাইছেন তো ঠিক। কি করলেন? এই যে বিসমিল্লাহ কইলেন না, কি করলেন দেখেন। আমরা কি হিন্দুর ভূত না মুসলমানের ভূত? জোরে কোন। আমরা কি হালাল খাই না হারাম খাই? দেখাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পানি পান করছি, এই রিজিকে রাখছে কেডা? এটা মুখটা খোলা না, আমার কথা কয় না। শয়তানে ওসওয়াসা দিতে পারে কি পারে না? শয়তানকে ওসওয়াসা দেওয়ার জন্য রাখছে কে? কিন্তু আমি বিসমিল্লাহ পড়ছি, আল্লাহ কয় শয়তান হাত দেওয়ার ক্ষমতা এখানে নাই। যখন বিসমিল্লাহ পড়েন শয়তানের হাতে বুকে তালা মারে কে? আমার নবী ডাক দিয়া উম্মত রে, যদি তুমি বিসমিল্লাহ না কইবা শয়তানে প্রস্রাব করব, শয়তানের বাপের নাম হলো খবিশতে পায়খানা করে। এবারে কি খাইলেন? এবারে কোন কি খাইছেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতেন না, আলহামদুলিল্লাহ ছাড়া উঠতেন না। রাজি আছেন? একটা কথা শিখেন না একটা মাহফিল থেকে, একটা আমল করেন, মাহফিলটা কবুল, জিন্দেগি ফাইনাল, জান্নাত দিবে কে? আল্লাহ। আমার নবী বলে উম্মত, শুধু খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হয় না, আংশিক হয়। সাহাবারা কে রাসূলুল্লাহ নবী গো আংশিক হয় বলে হয়। আমার নবী বলে পুরোপুরি শুকরিয়া আদায়ের একটা মাধ্যম আছে। সাহাবারা কি জানতে চান? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আপনারা চান না? কুরমা খান, গোশত খান, পোলাও খান, আমরা আলহামদুলিল্লাহ বলি না, এটা পুরোপুরি শুকর আদায় হয় না, আংশিক হয়। শ্রেষ্ঠ একটা মাধ্যম আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই শ্রেষ্ঠ মাধ্যমটা কি? আমার নবী ডাক দিয়া কয় শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ওরে নামাজিরা আল্লাহর মেহমান, নামাজিরা পায় যে সম্মান, ঠিক নেই? অথচ কি করলেন আজকে যে গেল এখানে এত মানুষের ভিতরে আমার মনে হয় না 10 থেকে 15 জনের বেশি ফজরের নামাজ পড়ছে। কি কথা কন না? কি করলেন? আজকে যে ফজরটা পড়লেন না, এটা আর আসবে না। আজকে যখন ফজর পড়ো নাই, আমাদের রিজিকের ফেরেশতা আল্লাহ ফিট করে দিয়েছে। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ, তে তো নাফরমান ফজরটা পড়ে নাই, আপনি তার রিজিকটা বন্ধ করেন। আল্লাহ কয় ফেরেশতা রে বেশি বুঝিও না, আবার বান্দা হয়তো যোহরের নামাজটা পড়বে। অথচ আল্লাহ জানে বাদাই না আজকে নামাজে পড়তে হবে। ওমা কথা কয় না। এখানে অসংখ্য লোক আছেন এক ওয়াক্ত নামাজ আজকে পড়েন নাই। ওমা কথা কয় না। তো এটা কি আল্লাহ জানে না? কি আজকে ভোরে যারা ফজর পড়ে নাই, এরপরে যুহুর যারা পড়বে না, আসর যারা পড়বে না, আল্লাহ কি আগে জানতেন না? ফেরেশতা কয় আল্লাহ তার রিজিকটা বন্ধ করেন, যুহুরটা তো পড়লো না। আমার আল্লাহ কয় ফেরেশতারে বেশি বুঝিও না, আমার বান্দা হয়তো আসরের নামাজ পড়বে। এবার আসরে পড়লেন না, ফেরেশতারা জোর গলায় কয় আল্লাহ আসরের নামাজ যত পড়লো না। ওরে ফজর গেল গো
করে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলাই রে বেলা ডুবে গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই আজকে। এশার নামাজ যখন শেষ এবারে ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ একটা ওয়াক্ত নামাজও পড়লো না, রিজিকটা বন্ধ করেন। আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। হে ফেরেশতার দল, আমি যাহা জানি তুমি তাহা জানো না। আমার বান্দা হয়তো কালকে ফজর পড়বে। দেখেন হিন্দুরা ডাকে কারে, একটু জোরে কর না। মাহফিলে আসস না, বিরানি হোটলালে বলিস ও হিন্দু বলে আল্লাহরে ডাকে। ও আল্লাহরে ডাকলে কি আর হিন্দু থায় নি? ও বলেন হিন্দুরা ডাকে কারে? ভগবান। বলেন কারে? ভগবান। খাওয়ায় কিন্তু রহমান। ও আল্লাহ আপনি কেন খাওয়ান? আমার আল্লাহ কয় আমি যে রহমান, আমি যে রহমান, ডাকলো খাওয়াই, না ডাকলো খাওয়াই, কাইলেলো খাওয়াই। আল্লাহ কেন খাওয়ান? আমার আল্লাহ কয় আমি রহমান, মেহেরবান, তুমি মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। যিনি ডাকলো খাওয়ায়, না ডাকলো খাওয়ায়, কাইলেলো খাওয়ায়, নামাজিরে খাওয়ায়, বেনামাজিরে খাওয়ায়, আস্তিক রে খাওয়ায়, নাস্তিক রে খাওয়ায়। সবাই জোরে বলেন ওনার কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই জন্য বাবা আমার আল্লাহর মতো দয়াল পাইতেন না। আপনি মনে করেন মা বেশি ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে, আপনি আজকে থেকে যদি বাবার কথা এক মাস না শোনেন, বাবা কইব ফুট তুমি ডাইনে যাও, আপনি বামে যাইয়েন, বাবা কইব ফুট বামে যাও, আপনি ডাইনে যাইয়েন। এক মাস লাগবে না, 15 দিন পরে বাপে কইব সুদির ভূত বাড়িতে বাইরে জায়গা নাই। আমার কথা কর না কেন? মাও বেজার যাবে, কিন্তু 60 বছর 70 বছর হুকুম আহকাম সুদে ঘুষে দুর্নীতিতে জীবনটাকে ভরিয়ে দিয়েছ। আল্লাহ আজও রিজিকটা বন্ধ করে? ও আল্লাহ কেন করেন না? আমি কিয়ামত পর্যন্ত করব না, কারণ আমি কিয়ামত পর্যন্ত রহমান। কিন্তু কিয়ামতের পরে হাসরে আমি রহমান না, আমি কাহার। বলেন আমি কি? সবাই বলেন আমি কি? মানে কি কঠিন। তো আমনে বলে একটা সুখবর আছে, কইতাম না? সুখবরটা শুনতেন জানেন? এটা মৌলবীরা কয় না। আল্লাহকে হাসরের মাঠে এরা উপস্থাপন করে কাহার হিসাবে, কিন্তু না, কিন্তু না। আল্লাহর দুইটা নাম আছে। কয়টা নাম? জোরে কর। একটা রহমান, একটা রহিম। রহমান অর্থ দয়ালু, তো রহিম অর্থ কি? দয়ালু। সুবহানাল্লাহ কইতেন না? মাবুদ নাম দুইটা, অর্থ কেন একটা? আল্লাহ কয় আমি দুনিয়াতে সমস্ত বান্দার জন্য রহমান। বান্দারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মানে বান্দা কার? ও দুনিয়ার মানুষ, ইসরাফিল শিগায় হু দেওয়া পর্যন্ত আমি রহমান সবার জন্য, কিন্তু হাসরের মাঠে আমি সবার জন্য কাহার? ঈমানদারের জন্য রহিম। ঈমানদারের জন্য কোনদিন আল্লাহ কাহার না। আল্লাহু আকবার কইতেন না? আজকে যে ফজরটা নষ্ট করলেন, এই ফজরটা ছিল বহু দামি। ও বাজার, চৈত্র মাসের ফজর আর পৌষ মাসের ফজর কিন্তু এক না। শীতকালের ফজর আর গরমকালের ফজর এক না। গরমকালের ফজর ইচ্ছা করলে পড়া যায়, কিন্তু শীতকালের ফজরটা ইচ্ছা করলে পড়া যায় না। এদিকে কিছুদিন আগে শীতটা গেছে, আজকে তো শীত আছে মোটামুটি।
আজকে মোটামুটি শীত আছে, এখনো মাঘ মাস চলে। 10-15 দিন আগে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত একটা শীত পড়ছে। কি বাবা পড়ছে না? ওই টাইমে ফজর গুজার বান্দা গ্যারান্টি পেলে একজন আম যায় না। আমার কথা কয় না, মানে ইমাম সাহেব বেচারা কি দেখলো, বেচারা তো চাকরি। হ্যাঁ কথা কয় না বলে হুজুর শীতকালের ফজর আর গরমকালের ফজর এক না? না শুনেন, তাহলে কথাটা কইতাম নেই বাবা। আজকে যে ফজরটা ছাড়ছেন কত দামি ফজর ছাড়ছেন। জিবরাইল আমিন আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহ কয় কেন? জিবরাইল কয় আল্লাহ আমি তো সব সময় ফেরেশতা, এমন ফেরেশতা বানাইছো, মেসেঞ্জার বানাইছো শুধু নবীদের কাছে যাওয়া আসা। সুবহানাল্লাহ। আমার মনে চায় আমি আপনার কুদরতের কদমে একটু সিজদা দিতাম। আল্লাহ কয় দাও। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল নামাজের নিয়ত করলেন 2 রাকাত। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 1 রাকাত পড়তে সময় নিছে 20,000 বছর। কত বছর? কিতারে কয়। আর আমরা রুকুত গেছি কত না, সিজদাত গেছি কত না, খবর নাই। আমার কথা কয় না। হারারা যে রুকুর মধ্যে তাই সিজদাত গেছি গো। আরেক রাকাত নামাজ পড়তে নিছে আরো 20,000। তাহলে 2 রাকাত পড়তে সময় নিছে কত হাজার? একটু আল্লাহু আকবার কোন যায় না? 40,000 বছর সময় নিয়া 2 রাকাত নামাজ পড়া জিবরাইল হাত তুললেন, মাবুদ আপনি আল্লাহ আমার নামাজে খুশি হইছে বুঝলি? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল অনেক খুশি হইছি। 40,000 বছর সময় নিয়া নামাজ পড়ছো, আবার সিজদা দিছো, এক একটা সিজদার মধ্যে কাটাইছো 10,000 বছর। 2 রাকাতে 4টা সিজদা, 40,000 বছর সময় নিয়া নামাজ পড়লাম। জিবরাইল আমি অনেক খুশি জিবরাইল, তবে একটা কথা। বলে এবারে কথা কি কথা? বলে জিবরাইল রে তুই জানোস না আমার আখিরি জামানার নবী যেমন দামি, আমার কামলিওয়ালার নবীর উম্মত গুলাও দামি। জিবরাইল কয় কেমন দামি? আমার আল্লাহ কয় জিবরাইল শুন, সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম, যদি আমার মাহবুবে খোদার উম্মতেরা জান্নাতে কদম না দেয়। কত দাম! আদামানা নবী হইতে ঈসা রুহুল্লাহর উম্মতেরা বই থাকবো, কখন আমরা আগে যাব? দাম বেশি না কম? এ দামি নবীর দামি উম্মতেরা শোনো, আমার আল্লাহ কয় জিবরাইল ওই আমার দামি নবীর দামি উম্মতেরা শীতকালে, কোন কালে? শীতকালে 2 রাকাত নামাজ পড়ব। জিবরাইল তুমি জানো না আমার দামি নবীর দামি উম্মতেরা যখন পৌষ মাসে মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শুনিয়া আমার বান্দারা যখন লেপ্তুজকটান ফালাইয়া, লেপ্তুজক কম্বল ফালাইয়া ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইব, আমি কই জিবরাইল রে আমার বান্দারা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, মসজিদের মধ্যে যাইব, ঘর থেকে তার মসজিদ পর্যন্ত জান্নাতের গালিচা বিছাইয়া দাও। আমার বান্দা মসজিদে ঢুকতে, ও জিবরাইল আমার বান্দা মসজিদে ঢুকতে দেরি, আমি তার কুদরতের কদমে কবুল কইরা লই। বান্দা যখন রুকুর মধ্যে যায় আমি আল্লাহ ঠিক থাকতে পারি না, কুদরতের আসন থেকে দাঁড়াইয়া যায়। বান্দা যখন সিজদা দেয় আমার কুদরতের কদম দুটা বান্দার কোভালে লাগাইয়া দেয়। জিবরাইল
তুমি 40,000 বছর সময় নিয়া 2 রাকাত নামাজ পড়লা, আমি আল্লাহ খুশি। তুমি জানো না আমার আখিরি জামানার নবীর উম্মতেরা পৌষ মাসে 2 রাকাত ফজরের নামাজ পড়লে তুমি 40,000 বছর সময় নিয়া 2 রাকাত নামাজ পড়ছো, আমারে যত খুশি করছো। আমার কামলিওয়ালা নবীর উম্মতেরা পৌষ মাসে 2 মিনিটে 4 মিনিটে 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ তার চাইতে 100 বেশি গুণ খুশি। কি নামাজটা ছাড়তে না ওরে ভরবি ভরবি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে সাইরা তো দিবে না রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এবার বলেন আমরা ওই নামাজগুলা চাই কি চাই না? পড়বেন বাবা, নামাজ তো আপনার নিজের। সম্পদ জোড়াইছেন, টাকা কামাইছেন, নিজের না। আপনার টাকা যে কেউ আপনাকে ঠকিয়ে নিয়ে যেতে পারে। কয়টা টাকা সম্পদ আপনার না। বাদশা হারুন রশিদ তার উজির নাজির ছেলে মেয়েদেরকে বলে আমি মরার পরে আমার খাটিয়াটা 4 জন ডাক্তারের কানে দিবা। হুজুর ডাক্তারের কান্দে কেন দিব? বাদশা বলে মানুষ জানবে ডাক্তাররা রোগী বাঁচাইতে পারে না। কি ডাক্তাররা কি মরে না? না না না, ডাক্তাররা ডাক্তার তো ডাক্তারও মরেনি, ডাক্তারও মরে। মারে কে? জোরে কোন মারে কে? রাখে কে? জীবন মৃত্যু কার হাতে? বাদশা হারুন বলে কাফন থেকে আমার 2টা হাত বের করে রাখবা। বলে হুজুর কেন? বলে বিশ্ববাসী দেখবে যে বাদশা হারুন খালি হাতে কবরে যাইতেছে। আমার সমস্ত সম্পদগুলা বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত বিছাইয়া দিবা, এগুলোর মধ্যে দিয়ে হাঁটাইয়া দিবা যে বাদশা হারুন একটা কানা করিও কবর নিতে পারতেছে না। এই জন্য এগুলো আপন না, আপন হচ্ছে নামাজ। নামাজটার সাথে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদত, ঈমান, আকীদা আপন। তো আমরা তো আকীদাকে তো ভাবে শুননি, আমার কথা বলেন না কেন? তাহলে আমাদের ঈমান আছে, আমলের দরকার আছে না নাই? ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে করে লানা বন্দিগি, কিভাবে কাটাও আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আমার নবী ডাক দিয়া কই ইমানদার মুসলমান তোমরা শোনো, কবরে তোমরা যাইও না। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কবরে না যাইয়া কোনো উপায় নাই। কি কাটা কাটা কবরে যাইতেন একটু হাত তুলুন দেখি। কবরে না যাইয়া কোনো ব্যবস্থা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব, কিন্তু আমাদের মৌলবীরা কয় মানুষ মরে যাবে। না না, মানুষ মরে না, মানুষ মরণের স্বাদ নেয়। সুবহানাল্লাহ বলেন না? কেউ মরে না, ইন্তেকাল করে। যেমন আব্বা মারা গেছে, ইন্তেকাল করছে, আব্বারে খাটের মধ্যে রাখছেন, জানাজা দিবেন। এমন টাইম অনেকে দেখার জন্য যায় কি যায় না? সালাম দেয়নি আব্বারে, দে কি লাশ দেখার জন্য মানুষ যায় না? লাশে দেখি কে সালাম দেয়? কেন দেয় না? সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব।
ওই মুহূর্তে আব্বা সালামের উত্তর দিতে পারে না, ওই মুহূর্তে আব্বার সালাম দেওয়ার রুহুটা নাই, কথা বলার রুহুটা নাই। আমার নবীকে উম্মত রে, জান গেলে জান পাইবো, ঈমান গেলে ঈমান। সাহাবারা কে রাসূলুল্লাহ, নবী গো জানটা কোথায় পাইবো? আমার নবী কয় কবরে যাইতে দেরি, জানটা দিতে দেরি হবে না। এবারে বলেন আমরা কবরস্থান এখানে আসিনি, কোন দিকে? পিছনে। কবরস্থান আসল ঠিকানা তো ওটা, কথা কর না, মনে আসেনি? মনে আসেনি? যারা যারা কবরে যাবেন, মরণের স্বাদ নিবেন, তারা জান্নাতে বসেন। যারা কবরে যাইতেন না, বসার কোনো দরকার নাই। আচ্ছা, কবরের পাশে দিয়ে যাইতে আমরা কিছু কইনি যে কি কবরবাসীরা কেমন আছো, মায়ের বুড়া খাইছুনি না, বালা খানা কিটা, এই সমস্ত কথা তো কিটা, জোরে কর, আরো জোরে কর, মইটা গিটারে কর। আমি মানলাম না তো কথা, কারণ মরার জন্য কোনো সালাম নাই, মরার জন্য সালাম নাই তো। কিন্তু কবরে সালাম দেন কি দেন না? তো সালাম দিয়া প্রমাণ করেন কবরে সবাই জিন্দা। সুবহানাল্লাহ কর না, সালাম দিয়া, আমি সালাম দেই আপনাদের। আমরা কি সবাই জিন্দা না মুর্দা? কাটা কাটা মুর্দা, একটু হাত তুলুন দেখি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জিন্দা। এই যে সালাম দিলাম, আমি 90 নাকি পাইছি, আপনারা কত পাইছেন? হইল নি, বারাইটা বেড়া 90। আমি বারাইটা লাগছেন না, অর্ধেকটা নোয়াগাইল। আমি লই গেলাম 90, আপনারা স্থানীয় মানুষ 10, এটা ইনসাফ হয় নাই। আপনারা প্রত্যেকে আমারে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা কত পাইলেন? আমি কত? তাহলে আমি দিয়া 90 লইয়া 10, আপনারাও দিয়া 90। মা ন মারহাবা কইতেন না, কিন্তু কাহিনীটা একটা আছে। আপনার খারাপ লাগতেছে? আচ্ছা, সালামটা তো আমার কাছে হইছে হইছে মনে হয় না, আবার দেনছে 80 বছর তো বয়স, বেশি বেশি 90 ঘরে 100 আল্লাহ আল্লাহ 100 বছর। মারহাবা কর। এটা তো আমাদের মাথার তাজ, বটবৃক্ষ, এরার কারণে সমাজ এখন রহমত আছে। আল্লাহ কই সাদা দাঁড়াই, আল্লাহ 100 কিছু হয় না, আর 40-এর বেলা রাইব। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কর। সালামটা তো হইল না, সওয়াব পাইবা কেমন? এই সালাম ওইলে না সওয়াব পাইবা, না হইলে কি সওয়াব পাইব? আবার দাও। আসসালামু আলাইকুম। তো কিটা কইলা? সালামটাই জানো না। আয় হায়, এই মাইকটি কার? আব্দুল্লাহ নিমাই। এত সুন্দর মাইক, এত ভালো মাইক, আসলে ভালো। মাইক যদি ভালো না হয়, কথা বলতে খুব কষ্ট লাগে। তার সার্ভিসটা আল্লাহ বলুন করি তো, আমিন কর। সালাম দাই তো হইলে আবার দেন। কেমনে হইল? কেমনে হইল? আমি কয়জন, আমরা কয়জন? অনেক। আমরা একের অধিক। আমি এক, একে ওয়াহিদ। আরবিতে একের জন্য সালাম হবে কা, আর একের অধিক হলে বহু বছর জমা, সালাম হইব কুম। আমি একজন, আমি আপনাদের কি দিছি, আমার সালাম কুম, আসসালামু আলাইকুম।
কিন্তু আমি কয়জন? একজনের সালাম কোরআনে হাদিসে ইজমা কি আছে, উসুলে বালাগাতে আওতাতে নুহুতে হিকমতে মানতেগে সরফে ফাসাহাদে করতে পারিবা না একজনের সালাম কুম না, একজনের জন্য সালাম হবে কা। তো দেওয়ার সালাম দাও। ঠেস লাগছে না? শোনেন, আপনাদের সালাম হচ্ছে, কিন্তু ওই বাংলা একটা কথা আছে, ঠাডা করি বগা মরছে হইরা কয়, এই আমনা কইটা হইছে, সালামটা হইছে। কিন্তু একজনের জন্য মনে রাখবেন, একজনের জন্য সালাম হবে কা। সবাই বলেন একজনের জন্য সালাম হবে। তো আমারে কোন কেন দিবেন? এই জন্য দিবেন, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কান্দে দুইজন আছে, ঘোষণা কার? আমি একজন, কান্দে কয়জন? কত হইছে? তাইলে কম। এবারে বলেন কান্দে যে দুইজন আছে কি নাম? সবাই বলেন কি নাম? ফেরেশতা তো কি নাম? কথা কয় না কাবেলা না। কিরামান কাতিবিন নামে কোন ফেরেশতা আল্লাহ বানাইছে না। লাগছে না দুনিয়ার ফেস। ওয়াজ হনো, ওয়াজ বুঝুনি বা? কিরামান কাতিবিন নামে কোন ফেরেশতা নাই। তো আল্লাহ বলতেছে কি? তোমরা বলো কি? আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লিখকগণ। আল্লাহ কয় সম্মানিত লিখকগণ। তুমি নাম দিতেছো কিরামান কাতিবিন, দুইজন। এই জন্য মানুষের সালাম হবে কুম। সমস্ত মানুষের কান্দে ফেরেশতা আছে না নাই? এবার আমরা একসাথে চিৎকার মেরে শুধু কুম বলবেন, একসাথে কুম বলবেন। দুনিয়ার সমস্ত মানুষের সালাম কুম। একসাথে বলেন দুনিয়ার সমস্ত মানুষের সালাম। একটা জিনিস শিখে দিব আজকে, কিন্তু কথা না কইলে, বকিলের প্রমাণ দিলে, বকিল হইলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। আবার একসাথে আওয়াজটা দেন, দুনিয়ার সমস্ত মানুষের সালাম। দুই নম্বর একটা সালাম আছে। আমরা নামাজ শেষে সালাম দিই। নামাজের শেষে 2 রাকাত পড়েন আর 3 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ওইসিনি কথা কথা বলা নামাজ পড়েন না আপনারা? তো আপনারা আমার, আমি কি ফেরেশতা নাকি যে আমার ভুল হইতো না? ভুল তো হইতেই পারে, আমি মানুষ তো। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা তো কিটা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কন্না। এটা ইচ্ছাকৃত ভুল করছি যে আপনারা আছেন না গেছেন। তো দেখলাম যে সবে গিয়েছেন। সালাম দিলাম ফেরেশতারে, কারে? জোরে কর, তাহলে বুঝা যায় ফেরেশতার সালাম কুম। আল্লাহু আকবার কর। এবারে একসাথে দুইটা আওয়াজ দিবেন, একটা একটা করে। যেটা আওয়াজ দিবেন না মদিনাওয়ালার কোটে আসামি হইয়া যাইবেন। সমস্ত মানুষের সালাম, সমস্ত ফেরেশতাগো সালাম। কটা হইছে? জিন জাতির সালাম কুম। কারণ জিন জাতিরাও হিসাবের আওতায়, আমল বন্দেগীর আওতায়। জিনের কান্দ ফেরেশতা আসে, ঘোষণা কার? এবারে সবাই বলেন কুম। জিনের সালাম কুম। কটা হইছে? জোরে কর। আরেকটা সালাম আছে। আমি প্রথমে দিছি সালামটা যে আসসালামু আলাইকুম কুল্লুল আম্বিয়া, সমস্ত নবীদের সালাম কুম। কটা পাইছেন? এবার সাইডটা একটু সিদ্ধান্ত আপনারা শেষবারের মতো আবার সবাই। মানুষের সালাম, জিনের সালাম, ফেরেশতার সালাম, নবীদের সালাম, মারহাবা। সিদ্ধান্ত আপনাদের। এবার দেখেন, এবার নামাজের ভিতরে আমরা একটা নবীরে সালাম দেই। আঙ্গ নবীরে নামাজের ভিতরে সালাম দেন নেই? আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি বা নামাজের ভিতরে যে সালাম দেই, আসসালামু আলাইকুম না কা? জোরে কর। তো সবাই বলেন দুনিয়ার সমস্ত মানুষের সালাম
কও না বা কও না। দুনিয়ার সমস্ত মানুষের সালাম, আমার নবীর সালাম। কথা কয় না। তাহলে নবী মানুষ না? নবী যদি মানুষ হইতো নবীর সালাম কম হইতো। এটাই আপনাদের বুঝাইতাম চাই, আপনারা তো কথা কন না। এবারে বলেন ফেরেশতার সালাম, জোরে জোরে। আমার নবীর সালাম, তাহলে আমার নবী ফেরেশতাও না। এবারে বলেন জিনের সালাম, আমার নবীর সালাম, তাহলে আমার নবী জিনও না। এরে মুসলমান, সালাম শিখো, নবী বুঝতে যাইবা। সালাম শিখবা না, নবী চিনতে পারিবা না। এবার সমস্ত নবীদের সালাম, কুম নবীদের সালাম, আমার নবীর সালাম। তাহলে আমার নবী কোন নবীর মতো না। স্বয়ং আল্লাহ কয়, আমার আল্লাহ নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো জালালি সাহেব নবী কি? আমার কথা কয় না। নবী মানুষ নয়, শুরুতে মানুষ। নবী ফেরেশতা নয়, শুরুতে ফেরেশতা, বাশারিয়ত শুরু। আমার নবী কামলিওয়ালা মানুষ নয়, মানুষের শুরুতে আগমন করেছে। আরবের দেশে কাবার পাশে মানবের দেশে নবী এসেছে, ঠিক কি না? নবী মানুষ নয়, মানুষের বেশ। উনি রাহমাতুল লিল আলামিন। তাহলে কবরের মধ্যে আমরা সালাম দিয়া প্রমাণ করি যে কবরবাসীরা কবরে জিন্দা আছে। আমার কথা কয় না। যেখানে কবরে সুদখোর আছে, ঘুষখোর আছে, মৃত্যুক আছে, মুনাফিক আছে, সবাই জিন্দা। কেউ আরামে ঘুমায়, কেউ শেষা খায়। আমার কথা কয় না। কেউ আয়েশে, কেউ আরামে, কেউ আজাবে ঘোষণা খায়। কবরে আযাব আছে না নাই? আমার নবী কয় তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন যাইতাম না? আমার নবী কোন মাত্রে কবরের আযাব, এত এত আযাব। দুনিয়ার আযাব গজব সহ্য হয়, কবরের এক সেকেন্ড আযাব সহ্য করতে পারি বাবা। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরে এত আযাব, আমার নবী কোন অনেক আযাব, এক সেকেন্ড তোমরা সহ্য করতে পারবে না। ওই তারা মিটিং বসেছে। কি মিটিং চলতো গো? এত কি জরুরি মিটিং? তো এবার একটু এটা গুলো কথা কষ্ট ভালো লাগলে কো, আমি মাইক ছাড়ি দিই। নবীজি কয় কবরের আযাব এক দুনিয়ার ঠ্যাঙ্কা দিয়ে লাইছে, কষ্ট পাইছে কিন্তু সহ্য হইতেছে। মা কথা কনা, কথা আগুনে পুড়ে গেছে। ওই ময়মনসিংহের কামলা টিকটকার আছে আলাবিন না, সুখে দেখলে বুতুল মারাটা কথা আছে না, হেতে গেছে আগুন ভিডিও করে গুড়িয়া কারে ছাই হয়ে গেছে। আচ্ছা, এই যে ফুটছে কষ্ট হচ্ছে না, কিন্তু সহ্য হইছে, সহ্য করছে। আমার নবী কোন কবরের এক সেকেন্ড আওয়াজ, আযাব এক সেকেন্ড সহ্য করতে পারতা না। এই জন্য তোমরা কবরে যাইও না। তো সাহাবারা কই রাসূলুল্লাহ না যাই তুই হইও নাই। আমার নবীকে শোনো, কান্নাকাটি কইরো না, কবরে যাও, ঈমানটা সুন্দর করে কিছু ফরিফুটি আমল নিয়ে যাও। কবরের মতো শান্তি পৃথিবীর কোথাও নাই। তাহলে কবরে যেমন আছে আযাব, তেমন আছে আরাম। আমরা কোনটা চাই? জোরে কর, কবরে কি আরাম চাই না আযাব চাই? আরাম চাইলে কাজ করতে হইব হারামের। ও ঠিক বলি কিও হারামের কাম করি আপনি কবর আরাম পাইবেন? একটা লোক হাত তোলেন না বলে হুজুর আজ যে কড়া আরামের কাম করছে আর কড়া হারামের করছেন। কাম করতেছি হারামের, আবার ছায়া আরাম। কি মুনাফিক কিও। একটা লোক বুকে হাত দিয়ে যে কতদিন হইবেন যে হুজুর আজকে একটা মিথ্যা কথা বলি নাই। বাবুরা আমিও কইতে কারণ ওয়ান দি কইয়ে লাইছি হয়তো, হ্যাঁ, কারণ আমরা রন্দে রন্দে শিরায় শিরায় মিথ্যা মিশি গেছে। কথা কয় না কা, 5টা কথা কইলে একটা মিথ্যা হইয়া যায়।
আর এই যে জায়গা মোবাইল, এটা হলো মিথ্যার একটা ফ্যাক্টরি। আমার কথা কয় না কা? তাহলে বাবু এত তো মিছা কথা হয়তো কইছি, আবার আমি যদি বেড়াগিরি করে বুকে হাত দিয়ে কইছি হুজুর কইনো, এটার মা হইতো না যে জিয়ালাই। তা আপনারা এমন কোন বেড়া আসেননি যে কইবেন যে হুজুর কসম আল্লাহ বুকে হাত দিয়ে কইলাম আজকে একটা মিথ্যা কথা কই নাই? এবারে কম আবার হুজুর আমরা আরাম চাই। আফসোস নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে গেছে, ভাইয়া দেখতেছে আম্মাজানের মনটা বেজার। তো কেন মন বেজার? আমার নবী জানেনি, নবীজি মনের খবর জানেনি। আমরা খারাপ লাগতেছে বাবা, কি বন্ধ করে দিব? মা চোখের কোঠা দিয়া ফানি আসবে আসবে, নবীজি কিছু কয় না। তো আমার নবীজি আম্মারে খুশি করার জন্য নবীজি মার কোলে শুইয়া গেছে। সুবহানাল্লাহ, কোলে শুইয়া গেছে আমার মা খাদিজা, নবীজির মাথা হাতাইতেছে, নবীজি ঘুমাইয়া গেছে। এমন টাইমে আজরাইল মা খাদিজার ঘরের দরজায় দাঁড়াইয়া গেছে। মা খাদিজা জানে আজ ইন্তেকাল করবে, এজন্য মন খারাপ, নবীও জানে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ একটা ডাক দিয়া কাঁদাইল, এখন আমার খাদিজার রূহ নেওয়া যাবে না। আজরাইল কয় কেন? আজরাইল তুই কি দেখোস না মা খাদিজার কোলে আবার নবী আরাম করতেছে? আজরাইল রে, এখন যদি খাদিজার রূহটা নেস আমার বন্ধুর আরামের ব্যাঘাত ঘটবো, আমার বন্ধুর আরামের ব্যাঘাত ঘটলে আমার বন্ধু কষ্ট পাইব, আমার বন্ধু কষ্ট পাইলে আমি খুশি হতে পারতাম না। জিবরাইল তুই জানোস না রে, আজরাইল তুই জানোস না, তোর জিন্দেগি বন্দেগির চাইতে আমার হাবিবুল্লাহর আরামের দাম আমার কাছে বেশি। আজরাইল একটা ডাক দিয়া আল্লাহ 12টা বাজে, ও আল্লাহ 1 মিনিটে রূহ নিব, আর 1 মিনিট আছে, কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল, আমার বন্ধু যদি ঘুম থেকে না ওঠে মা খাদিজার রূহ নেওয়া যাবে না। আজরাইল কয় আল্লাহ কতক্ষণ? আল্লাহ কয় নবী ঘুমায় ততক্ষণ। আচ্ছা কার রূহের জন্য গেছে? একটা কথা বলতে হবে, কার জন্য? শুধু খাদিজা না, মা। আমরা কি ওহাবি? আমরা কি বিয়াদব? আমরা কি বুড়ি বলবো, ইনটেক না বলবো, বাহ্যিক না বলবো, অসুতি বলবো? আল্লাহ কসম করবো যে হারামজাদারা মার সাথে অপব্যাখ্যা করে। উনি শুধু আপনার মা আমার মা না, উনি আরশের মা, উনি কুরসির মা, উনি ইসলাম ঈমান আকীদার বড় মা, মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রাসূলুল্লাহ বলে খাদিজা আমি আপনার কাছে ঋণী। আল্লাহ কয় নবী গো আপনার খাদিজাকে আমি আল্লাহ সালাম দেই। পৃথিবীর কোন মহিলাকে আল্লাহ সালাম দেয় না। মক্কা মদিনা কেউ গেছেন? তুই বলে দাও না গেছো তো হাত তুললে না যাবা। আচ্ছা আপনার কি নাম? আহ কত সুন্দর নাম, রহমত আলী। আমার পছন্দ হয়েছে, মারহাবা কর। কিন্তু একটা কথা, রহমত আলী আশেকের আছে, এই রহমত আলীর মুখে দাঁড়ির দরকার আছে নি? আজকে দাঁড়িয়ে রাখনো লাগবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? এরকম জিন্দা আশিকের মুখে দাঁড়িয়ে থাকবে। এই নিয়ে শোনেন, ছাগলের মুখে দাঁড়িয়ে আছে, রবি ঠাকুরের মুখে, ওই ভারতের শিখদের মুখে, এদের কি কোনো দাম আছে? দাঁড়িয়ে কিন্তু ইমানদার আশিকের দাঁড়িয়ে বড় দাম। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা রহমত আলী আজকে আমার লগে ওয়াদা দিতে বলছে হুজুর আমি আজ থেকে দাড়ি কামাইতাম না, আর আমিও বলবো যদি না কামায়, যদি আল্লাহ আমারে জান্নাত দেয় আমার সাথে রহমত আলী থাকবে। নারায়ে তাকবীর, তাকবীর,
আশরাফ হোসেন জালালি সাহেব, নারায়ে তাকবীর। মাহফিল কবুল এবং সার্থক। আজকে যে ফলাফল কষ্ট করছে, আল্লাহর কসম সার্থক হয়েছে, সার্থক করে দিছে আমার বাবা রহমতুল্লাহ। বাবা এখানে আসুন, আমি কষ্ট হয়েছে না এই সাত আপনারা সারা কিন্তু গালো হাতা দিলাম, মারহাবা কর, মারহাবা। নবীজির এক সাহাবার বয়স হলো 17 বছর। কত বছর? তো নবীজির কাছে যাইয়া, ও বাবা রহমত আলী, ও বেটা, আর কাগজ কলম তো ইম্পোর্টের কথা কই, তোরা কি আদর তুই শুরু করছিস কিরে? ইম্পোর্টের কথা বলতেছি। তো নবীজির বয়স, সাহাবার বয়স কত কইছি? 17। তো নবীর কাছে গেছে, যাই কে রাসূলুল্লাহ আমার একটু দোয়া করেন। তো নবীজি এমনি মাথার মধ্যে হাত বুলাই দিছে। এবারে 117 বছর বাচ্চা, জীবনে চুল কাটে না। প্রশ্ন করলো, চুল বাঁধি একটু বেরিয়ের মতো বাঁধতে রাখবো। প্রশ্ন করলো, বাবা আপনি চুল কেন কাটেন না? উনি কেমনে কাটতাম, এই চুলের মধ্যে আমার রাসূলুল্লাহর হাত মোবারক লাগছে। আরে কি প্রেম রে বাবা! তো আমি তো রাসূল না, নবী না, কিন্তু নবীর ওয়ারিস তো। আমি গালে হাত লাগাইছি নিও। আল্লাহ রাসূল বলছে তোমার দাড়িকে ছেড়ে দাও, অন্তত এক মুষ্টি করো। আমার বাবা দাড়িগুলো রাখার নিয়ত করছে, এই নিয়তে আল্লাহ মাহফিলটা কবুল করে ফেলছেন। আমরা খুশি না বেজান? তাহলে যেটা বলতেছিলাম, গেছেন মক্কা শরীফ। এই মক্কা শরীফ থেকে 3 কিলো বা 4 কিলো দূরে একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর পাহাড়। বলেন কি পাহাড়? জাবালে নূর। আমি গেছি 2বার 3বার গেছি, 2বার গেছি। যাই একটা নূর টু কই, নূর কো তোমার সব মাপ তো। আমরা কোন নূর টু ভাইছি নিবা কই, আর কে গেছো? নূর ভাইছি নিবা কইতা পাপ তো। আমি কই কি রে, পাহাড়ের নাম জালালে নূর, নূরের পাহাড়। নূর তো নাই, সব পাথর। আরে আম্মকের দল, যেই নবীর নূর আলী কদম লাগছে, পাথরটার দাম হইয়া গেছে, পাহাড়ের নাম হইয়া গেছে নূরের পাহাড়। আর আম্মকের দল কয় সেই নবী বলে মাটি। সেই নবীর নূরের নূরের পাহাড়ের মধ্যে নূরানি কদম লাগতে দেরি। আল্লাহ কয় বন্ধু, আপনার নূরের কদম লাগাতে আমি এটাকে নূরের পাহাড় ঘোষণা দিয়েছি। যেই নবীর কদম লাগিয়া পাহাড় নূর হইছে, সেই নবী বলে মাটি। আপনি উঠছিলেন নিবা, রহমতুল্লাহ উঠছিল নিবা, কষ্ট হইছে। আমি প্রায় 2 ঘন্টা লাগছে উঠতে। একবার উঠছি, লাড়ি বব দিয়া দিয়া মুড়িদানা ছিল লগে, তাকে কাঁধে হাত দিয়া অন্তত 50 বার পানি খাইছি। কষ্ট হইছে আমার জীবনে। আমি যুবক, একবার উঠছি, কষ্ট হইছে। অথচ আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা 15 বছর প্রত্যেকদিন 2 বার উঠছে। প্রত্যেকদিন কয়বার? আল্লাহ কয় নবী গো, আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেকদিন 2 বার খাদিজা আপনার জন্য জাবালের পাহাড়ে খানা নিয়ে আসে। এরা পরবর্তী ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আমি আল্লাহর সালাম জানাই। যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, মৌলবী কয় মা বলে বুড়ি। আউযুবিল্লাহ। কি আপনি কি বুড়ি কইবেন? সুন্নিদের ভাষা হইতে পারে, এটা বিয়াদবদের ভাষা। আম্মাজান আজরাইলের দিকে দেখা এবার আর চোখের পানি সহ্য করতে পারে না, কাঁদতেছে, অনেক কাঁদতেছে। আল্লাহ আল্লাহ রে, এই মুহূর্তে আমার খাদিজার রূহ নিস্তারে আমার বন্ধু আরাম করে। আজরাইল কয় মালিক কতক্ষণ দাঁড়াইতাম? আল্লাহ কয় যতক্ষণ নবী ঘুমাইয়া থাকে। আজরাইল কয় মালিক আপনার বন্ধু যদি 1 ঘন্টা ঘুমাইয়া থাকে, আল্লাহ কয় 1 ঘন্টা দাঁড়াইয়া থাকবা। আমার আজরাইল কয় যদি 2 ঘন্টা দাঁড়াইয়া ঘুমাইয়া থাকে, বলে 2 ঘন্টা দাঁড়াইয়া থাকবা। আজরাইল কয় মালিক যদি সারাদিন ঘুমাইয়া থাকে, বলে সারাদিন দাঁড়াইয়া থাকবা। আজরাইল কয় মালিক আমি যদি সারাদিন দাঁড়াইয়া থাকি, তো আপনার অন্য বান্দাকে রূহ নিব কেন? আল্লাহ কয় আজরাইল রে, আজরাইল আমার আইন শিখাইছে রে। আজরাইল আজরাইল রে, আমি চাইলে মুহূর্তের ভিতরে কোন ভাইয়া তোর মতো কোটি আজরাইল বানাইতে পারি রে। আমি প্রয়োজনে হাজার হাজার আজরাইল বানাইয়া অন্য বান্দাকে রূহ নিব, কিন্তু তোরে আমার বন্ধুর আরামের ব্যাঘাত ঘটাইতে দিতাম না। কত দাম নবী!
দাঁড়াই থাকা আজরাইল, অথচ কিতাব খোলেন হযরতে সাইয়েদানা দাউদ নবী যিনি জাব্বুর কিতাব পেয়েছেন হযরত সুলাইমানের বাপের জন্য। যখন আজরাইল আসলো, দাউদ নবী কয়, আজরাইল তুমি কি রূহ নেওয়ার জন্য আসছো? বলে, হুজুর রূহ নেওয়ার জন্য। দাউদ নবী কয়, উলুল আজম নবী বলতেছে, আজরাইল আমার 1 মিনিট 2 মিনিট সময় দাও না, আমি 2 রাকাত নামাজ পড়ি। আজরাইল কয়, সময় নাই, চেষ্টা করেন, আমার হাতে সময় নাই। কিতাবে লেখছে উনি ওযু করতে রূহ লইছে। তাহলে আমার নবীর দাম আছে না? আল্লাহ কথা হয়, দেখ আজরাইল কো মালিক আমার বুঝ হইছে। এবার আজরাইল দাঁড়ায় রইছে অনেক, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। রাতের ধরেন না 10টা 11 বাজে গেছে। নবীজি চোখ মা খাদিজা আজরাইলকে দেখার পরে কি ও কান্দো না আজরাইল দেখলে, কিন্তু নবীজিরে ডাকে না। মা কো আমার নবী আরাম করতেছে, আমি জানি আমার খাদিজার জিন্দেগীর চাইতে আমার হাবিবুল্লাহর আরামের দাম বেশি। ডাক দেওয়া যাইতো না। তো এক হাতে নবীজির মাথা মাসেজ করে আর এক হাতে পানি মোছে, মুছতে যাইয়া 1 ফোঁটা পানি নবীজির গালে পড়ছে। নবীজি না এমনি শুয়ে রয়েছে কোলে। নবীজি জানে কি জানে না, মা খাদিজা কি মানে কবর দেখতেছে কতটুকু। নবীজি বৈশা কয়, খাদিজা গো আপনার চোখে পানি কেন গো খাদিজা? খাদিজা কয়, নবী গো চোখের পানি শুধু দেখছেন গো নবী, অন্তরের পানি কি দেখেন? বুকটা সিরিয়া যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। নবী গো এই ফানি আর বন্ধ হবে না। নবী কয়, খাদিজা গো আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি। খাদিজা গো খাদিজা আপনার চোখে কেন পানি দেখা যায় গো খাদিজা? বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন লাগো ঘরের দরজা দাঁড়ায়। নবী গো এত গোলাপ রে ঘুমে আজরাইল আমার ঘুমায় লাগো, এখন তো আপনি সজাগ হয়েছে, আপনারে সালাম দিব, অনুমতি নিব, আমি খাদিজার রূহ লইয়া আমি মইরা যাইবা। নবী গো আমি ইন্তেকাল করব। নবী গো মরণের জালি কেমন কষ্ট গো, কবরে থাকবো কেমনে গো নবীজি? নবীজি কাইন্দা কয়, খাদিজা খাদিজা গো আপনি কাইন্দেন না, আপনার মরণে কোনো কষ্ট হবে না, কবরে আমি দয়াল নবী আপনার সাথে থাকবো। খাদিজা গো আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও খাদিজা আমি সব সহ্য করি গো, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা কয়, নবী গো এই পানি তো বন্ধ হবে না। বলে, কেন বন্ধ হবে না? বলে, নবী গো আজরাইল তো গো ঘরের দরজায়, একটু পরে আপনার অনুমতি নিব, অনুমতি নিয়া আমার রূহ নিব, আমি এখন মইরা যাইব। এই অবস্থায় আমি আপনারে 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের উত্তর আমারে দেন আমার চোখের পানি বন্ধ হইব, আর যদি উত্তর না দেন এই পানি কিয়ামত পর্যন্ত ধরতে থাকব। সালাতুলিয়া সালামুলিয়া হাবিবাল্লাহ গুফতে মুসা
বা খোদা দার কোহে তোর গুফতে মুসা, বা খোদা দার কোহে তোর গুফতে মুহাম্মদ, বা খোদা দার আরশ নূর সালাতু দিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবী ডাক দিয়া কয় খাদিজা, ও খাদিজা, আমার বয়স যখন শরীয়তে মুহাম্মদী, আমার মা আমেনার গর্ভে 6 মাস, কয় মাস? এটা শরীয়ত। মনরে নবীজি সিন্ধু খইয়া মারেফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডালে। সুবহানাল্লাহ। নবী কয় খাদিজা, শরীয়তে মুহাম্মদীতে আমার বয়স যখন মা আমেনার গর্ভে 6 মাস, তখন আমি আমার আব্বা হারাইলাম। খাদিজা গো, আমার বয়স যখন 14 দিন কম 6 বছর, আমি আমার মা আমেনারে হারাইলাম। খাদিজা গো, আমার বয়স যখন 14 দিন কম 9 বছর, আমি আমার দাদারে হারাইলাম, আমার শাশুড়ি হারাইলাম, চাচারে হারাইলাম, আমার কেউ নাই, কেউ নাই। খাদিজা, খাদিজা গো, আমি আমার মার ভালোবাসা আপনার কাছে পাইলাম, চাচার ভালোবাসা আপনার কাছে পাইলাম। আমার নবীর বয়স যখন 24, কত কত আমরা খারাপ লাগতেছে। মা খাদিজার বয়স তখন 39। নবীজি, মা খাদিজার ঘরটা ছিল আরব তো টিলা টঙ্করের দেশ, পাহাড়ের দেশ, আঁকা বাঁকা রাস্তা। তো মা খাদিজার ঘরটা ছিল একটা খাদে, উচিত 2 দিকে রাস্তা, পশ্চিম দিয়েও রাস্তা, পূর্ব দিয়েও রাস্তা, মধ্যখানে ঘরের ছাদ আর রাস্তা পাইছে, ঘরটা একটু নিচে। তো মা খাদিজা প্রথম বিল্ডিং বানাইছে দুনিয়া। সুবহানাল্লাহ। এত ধনী বানিয়ে আরব আমিরাতে প্রথম বিল্ডিং মা খাদিজা। দাসী বান্দি আসে কয়েক হাজার। হেবেলির এত সম্পদ আল্লাহ দিছে। তো শীতকালে সকালবেলা ছাদে যাইত, একতলার ছাদে যাইয়া বসতো। তখন তো এবারে মুসলমান না, ইসলাম গ্রহণ করে নাই। দাসীবাদের এবারের মা শরীয়ত নাই, মাথা সিটা দিত, কেউ মাসাজ করত, রাস্তা দিয়ে যে যাইতো তার ছায়াটা মা খাদিজার গায়ে পড়তো। বিকাল বেলাও যদি মহিলা আম্মা জান ছাদে যাইয়া বসতো, পশ্চিম দিয়া যদি কেউ যাইতো, পশ্চিম দিয়া গেলে ওই গায়ের ছায়াটা বিকালও লম্বা থাকে, সকালও লম্বা থাকে। আমার কথা কনা দুপুরে একটা সময় আছে ছায়া থায় না, কই যায়? কায়ার ভিতরে ঢুকি যায়। ছায়া কায়া না, কায়া ছায়া না। ওরে নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কয়, দাসীবাদী রে, আজকে 7 দিন খেয়াল করি একটা যুবক যায়, ছায়াটায়া নাই। ও দাসীবাদী, এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ছায়া যে নাই, একটু খবর ল। ডাক দিছে, এই চুলের বাবরি, কি চেহারা, কি পোশাক! নবীজির চেহারা আবু জাহেলের মতো। এক হারামজাদা কয়, এক হারামজাদা মৌলবী কয় আমার নবীর চেহারা বলে আবু জাহেলের মতো। এটা কি মুসলমান না ইহুদি? আর ইহুদিরও এই কথা কয়। আমার নবীর একদম চাচা হযরত আলীর বাপ আবু তালেব কয়, ভাতিজা, তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে আমি মক্কায় ছিলাম না, আমি 3 দিন পরে আসলাম, শুনলাম তুমি হইছো। আমি তোমার বাড়িতে দৌড়াইয়া গেলাম তোমার দেখার জন্য। ও ভাতিজা, আমি যাইয়া দেখতেছি তোমারে তোমার মা আবু যুল খোয়াইস পাহাড়ের মধ্যে শুয়ে রাখছে। তখন রাতে 7টা বাজে। ভাতিজা, আমি যাইয়া দেখি তোমার মা কাম করে, তোমার রাইখা দিছে। এবার দূর থেকে দেখতেছি তুমি একটু এইভাবে কাইছো, আসমানের চাঁদ ওইভাবে কাইছো। ও ভাতিজা, আমি দেখতেছি তুমি বাম দিকে কাইছো, আসমানের চাঁদও বাম দিকে কাইছো। ভাতিজা, কাহিনীটা কিটা?
নবীজি কয় চাচা আমার মা তো কাজ করতেছিল, আমারে চন্দ্রটাকে আমার আল্লাহ আমার খেলার সাথী বানাই দিয়েছে। ও ভাতিজা, এবার আমি কাছে গেলাম, তোমার চেহারার দিকে তাকাইয়া প্রেমে ভরে গেলাম। এবার আমি একবার চাঁদের দিকে চাই, একবার তোমার দিকে চাই, একবার চাঁদের দিকে চাই, একবার তোমার দিকে চাই। আমি সিদ্ধান্ত নিলাম ওই চাঁদের চাইতে আবার ভাতিজার চেহারা সুন্দর। নামদারি মুনাফিক দানিওয়ালা ছাগল মৌলবী কোন নবী চেহারা বলে আবু জাহেলের মত। এটা কি মানা যায়? এটা কি ইমানদার মানতে পারে? আব্বার আমার মা খাদিজা কয় চেহারা তো দেখলাম না, কিন্তু বেশভূষা তো অনেক বালা। ফিসিদি দেখলে চুলের বাপরি, জুলফি চুল। সুবহানাল্লাহ। ওরে শামপান আল্লাহর বাবরি চুল। সেদিন আমি টেকনাফ গেছিলাম, ওই যে সাম্পান কয় যে, আমি সাম্পান গেছিলাম এই নৌকাটি ডিঙি নৌকা আর কি একারে এমনি মাথা কক্সবাজার দেখবেন আপনারা নৌকাটি এটি সাম্পানওয়ালা কয়। ওরে সাম্পানওয়ালার বাবরি চুল কাইরা নিল জাতির কুল। সুবহানাল্লাহ কর না। একটা বেচরা লোক যদি লম্বা চুল রাখে তারা সুন্দর লাগে। আমার কথা কয় না কেসে বেশ। ও দাসীবাদী, কি সুন্দর চুলের জুলবি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর পোশাক, চেহারা তো দেখা যায় না। যুবকটার একটু ডাক দে। এবার এক দাসীবাদী যায়, হে যুবক, আমাদের মালকিন আপনাকে ডাকে। আমার নবী গেলেন, নবীর চেহারা দেখে মা খাদিজা পাগল হয়ে গেছে। এটা কি চেহারা, এত সুন্দর! এই যুবকের বাড়ি জাজিরাতুল আরবে তো এমন যুবক নাই। এই বুড়ির বয়স তো 39। কত? আরো জোরে কর। আরো আগে একটা বা দুইটা বিয়ে হয়েছে। এখন বিদ্যুতের বিধি জ্বলতেছে নবীজির জন্য। বাবা, হে যুবক, আপনার আব্বা কি নাম? আব্বা বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ। করে আব্দুল্লাহ করে তুই? ও হেঁটে দেখা কোনো সিগারেট খেয়ে যায়। আমার ছেলের নাম আমি আব্দুল্লাহ রাখছি। আমি যেদিন শুনছি হাদিসটা, আল্লাহ আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় দুইটা নাম আছে। আল্লাহর সবচেয়ে প্রিয় দুইটা নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় দুইটা কি নাম? আল্লাহ আমার একটা নাম হচ্ছে আব্দুর রহমান, একটা হচ্ছে আব্দুল্লাহ। এই দুইটা নাম আল্লাহ খুব প্রিয়। আপনার কি নাম? নবীজিকে আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ নাম কইতে এবারে কইতে গুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মাকে জীবনে এই নাম তো শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাপের বলে আমার বাপের নাম আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহর বাপের নাম বলে আব্দুল মুতাল্লিব। আপনি তো কুরাইশ, আমরা আমার গোত্রের লোক, আমার বংশের লোক। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনায়না, কেনানার বাপের নাম খোজাইমা, খোজাইমার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান। কিটা কইলাম? আর এটি নবীজির নসব নামা। এরা প্রত্যেকে জান্নাতি, সবাই নবীজির নূর বহন করছে। নবীজি কইছে আমার নূর যারা যারা বহন করছে, আমার নসব নামা আদম পর্যন্ত সবাই জান্নাতি। আমার দেশে একদল বিয়াদব আছে, এরা কোন নবীর মা বাবা বলে জাহান্নামী। কি নবীর মা বাবা জাহান্নামী? আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম হুমায়শা, হুমায়শার বাবার নাম আউস, আউসের বাবার নাম বুজ, বুজের বাবার নাম আওয়াম, আওয়ামের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহেদ, জাহেদের বাবার নাম মাখি, মাখির বাবার নাম আওদা, আওদার বাবার নাম আবকার, আবকারের বাবার নাম আদায়া, আদায়ের বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবার, সুনবারের বাবার নাম ইয়াজবরি, ইয়াজবরির বাবার নাম ইয়ালহিন, ইয়ালহিনের বাবার নাম ইয়ালহাম, ইয়ালহানের বাবার নাম আরওয়া, আরওয়ার বাবার নাম ঈজ, ঈজের বাবার নাম জাইশান, জাইশানের বাবার নাম আইশান, আইশানের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আফনাদের বাবার নাম মুকাসসির, মুকাসসিরের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমঈর বাবার নাম সামঈ, সামঈর বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদান, সুবহানাল্লাহ। কাইদারের বাবার নাম ইসমাঈলুজ জাবিউল্লাহ, ইসমাঈলুজ জাবিউল্লাহর বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলের বাবার নাম
এখানে ইখতিলাফ আছে। এখানে শুধু ইখতিলাফ নয়, এখানে ইমানদার এবং বেঈমানের পরিচয় মিলে। অনেকে বলে হযরত ইব্রাহিমের বাবার নাম নাকি আজর। নাউজুবিল্লাহ বলেন না, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নামথর, নামথরের বাবার নাম সারদা, সারদার বাবার নাম রাও, রাউর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নুহ, নুহুর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লাহ লামায়েক, লাহ লামায়েকের বাবার নাম মাতুশালাক, মাতুশালাকের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম ইয়ারাত, ইয়ারাতের বাবার নাম আনুশা, আনুশার বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম শীশ, শীশের বাবার নাম আদম ও সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। এরা সবাই নবীজির নূর গ্রহণ করছে। আম্মা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমার বংশের লোক, আপনি কই থাকেন? নবীজি চোখের পানি ফেলে কয় খাদিজা আসি। বলে আসি কই লইতো না, আপনি আজ থেকে আপনি আমার বাড়ি থাকবেন, আপনার ভরণ পোষণ আমার, আপনার সব আমার। সুবহানাল্লাহ কন্যা বলে ভালো, তবে আমি এমনে থাকতাম না। মা খাদিজা কত কেমনে থাকবেন? নবীজিকে আমার একটা কর্মদম লাগবে। আর আমরা তো আজারকে খাইতাম ভালোবাসি, মা কি কথা কয় না কেন? আজারকে গুজরকে মারে। নবীজি কয় না, কর্মের নাম হলো ধর্ম, যার কর্ম নাই তার ধর্ম নাই। তো মুহাম্মদ আপনি কি কাম করবেন? এই সুন্দর চেহারা লইয়া কি কাম পারেন? নবীজি কবি সব পারে। সুবহানাল্লাহ। ওরে নবীজি কো সব পারে, আমরা কো কিচ্ছু পারি না। সব পারেন তো একটা কাম করেন, আমার কিছু ছাগল আছে, 1000 খানেক ছাগল আছে, এটি 6 মাস পরে করে বিয়া বাচ্চাদের আপনি একটু দেখাশোনা করেন, পারবেন নি? বলে ইনশাআল্লাহ। তুই বেতন বলে 3 বেলা খাওয়াইলি। মা খাদিজা কয় না, 3 বেলা তো খাওয়ামো, একটা বেতনও দেওয়ার দরকার আছে। তো নবীজিকে আপনি জিরাই ছেড়ে দিবেন। বলে শোনেন, এই 1000 ছাগল আছে, সব বিডি ছাগল, এটি 6 মাস পরে বাচ্চা দিব। তো বাচ্চা দিলে ছাগলে আর একটা বাচ্চা দেয় না, ছাগল কিন্তু একটার বেশি দেয়। মা কথা কয় না, 2টা 3টা দেয়, হ্যাঁ 4টাও দেয়। হে মুহাম্মদ একটা কাম করেন, এই ছাগলগুলো আপনি দেখবেন, 6 মাস পরে বাচ্চা দিলে বাচ্চা 3 রকমের হয়, লাল, সবুজ, সবুজ হয় না, সাদা কালা, সাদা কালা লাল। আম্মা কয় হে মুহাম্মদ, সাদা হইলে আমনের, লাল কালা আমার। কি ঠগান্ডা নবীজিরে ঠগাইল, দেখছেন না? ছাগল তো হয় কালা, ওই আমরা কই আর কি, একটু ছাগলের তুলো একটু সুন্দর আছে। কি সুন্দরটা ছাগলের তুলো একটু সুন্দর আছে। আচ্ছা, এবারে নবীজি মুস্কি মুস্কি হাসে। ঠিক আছে, সাদা আমার আর লাল কালা আপনার। মা খাদিজা কয় লাল এবং কালা আমার, আর যদি সাদা হয় তাহলে আমাদের হইব। ঠিক 6 মাস পরে প্রত্যেকটা ছাগলে 5টা করে বাচ্চা দিয়েছে, সব সাদা, সব সাদা। কি নবীজির ঠকানো সম্ভব? খাদিজা কয় মা আমি যে ঠকলাম না, এবারে সাদা আমার, কালা আমার, লাল আমনে। 1 বছর পরে প্রত্যেকটা 5টা সব লাল। এবারে নবীজির ছাগল হয়ে গেছে 10,000, মার ছাগল হয়েছে 1,000, মোট কত হয়েছে? জোরে কর না। দাসীবাদী কয়, মা কয় দাসীবাদী এত ছাগল মুহাম্মদ দেখাশোনা করে কেমনে? একাড্ডাও কি বাগে সাগে খায় না, হারায় না, কেমনে একটু খোঁজ লাগা। আরে মিয়া, আপনি বাপের বেড়া হইলে আমি চ্যালেঞ্জ দিব, ছাগলের টানি নিন না, ফেলেন নাই, ছাগলের টানি নিবেন, এপরি একটা নাই, এমনি ধরব কোন আমার কথা কয় না, শেষ আইবো মগার আত্মন তোমার কথা কয় না। নাম কিটা? জোর নাম কিটা? শেষ আইবো রশি জানিত না বাড়াইতে। এটা কি হাসান আমিসা 3 ডালে বাড়ি যাবে, এটা দেবে এদিকে, এটা এদিকে, আমনে পাগল। কথা আছে না, ছাগল হলে এ দাসীবাদী 11,000 ছাগল, এটি কেমনে কন্ট্রোল করে একটু দেখোস না। এবারে 210টা গেছে পিছে পিছে আজকে। এবারে ছাগলদেরকে নবী বলতেছে যাও, একটা ছাগলও মাথা লাড়ে কদম লাড়ে না। নবীজিকে যাও না, একটা ছাগলের জবান খুলে গেছে। ছাগল কয় নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আমরা ছাগলেরও
নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা এত বেয়াদব না আপনার সামনে যাইতাম না আপনি পিছে পিছে হাঁটবেন আমরা সামনে যাইতাম আমরা এত বেয়াদব না নবী গো আপনি সামনে সামনে যান আমরা 11,000 ছাগল ওয়াদা দিলাম আপনার পিছে পিছে যাব কারো খেতে মুখ দিতাম না দাসীবাদী গো এটা কোন আলাম আস্তে 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 এই যে জাবালে নূর পাহাড়ের কাছে গেছে উত্তর দিয়াই একটা তার কাটা দিয়ে রেখে দেখেন এখানে নবীজি ছাগল কোথায় রাখতো এবারে নবীজি একটা ইশারা দিছে এই দাগের বাইরে তোমরা যাইবা না এখানে খাও ছাগলের ঘাস কামড় দেয় আবার ঘাস ওড়ে ছাগল দাঁড়া দাঁড়ায় ঘাস খেতেছে লড়ে না হঠাৎ করে 20-30টা বাঘ আইছে দাসীবাদীরা কয় এবারে মুহাম্মদ ছাগল খাইবো কিন্তু বাঘগুলা ছাগলের কাছে না যাইয়া সোজা নবীজির কদমে যাইয়া পড়ে গেছে আমার নবী ব্যাপার কি বাঘের জবান খুলে গেছে বাঘে কয় নবী গো আপনি তো শুধু ছাগলের নবী নয় মানুষের নবী নয় আমরা বাঘেরও নবী জান জান আপনি জাবালে নূর পাহাড়ে যান আপনি ধ্যান করেন আমরা আপনার ছাগল পাহাড়ে ওরে বনের জঙ্গলে সিরা সতর দরে পাখি মালায় বাতাস দিত গায় এই সকল মুজে যাও দেখা বা খুদে যাও জীবন আর জৈবন সহিপা দিল পায় গো নবীজি কোন সাধনে তোমায় কোন সাধনে মায়া কোন সাধনে নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা দাসীবাদীরা দৌড়াইয়া গেছে খাদিজা আপনি কারে রাখছেন এত মানুষ জিন্দি যায় আবু মালা আয়েশা সূর্যকে ঢাকনা দিয়ে লেছে নবীর গায়ে ছায়া সূর্যের আলো পড়ে না বিশাল অজগর আয়েশা নবীজির মাথায় শত দূরে রয়েছে ফাঁকি বাতাস করতেছে খাদিজা আপনি কারে রাখছেন খাদিজা কর কি কস আজকে মুহাম্মদের চাকরি নাই নবীজি আইছে ওই দূরে মুহাম্মদ চাকরি আপনার নাই এখন কালকে যারা এখানে কেউ আসেন চাকরি করে যে কোনো চাকরি করে হাত তোলেন কালকে অফিসে গেলে যদি কাল্লা কয় তোমার চাকরি নাই খুশি না বেজা হুজুর চাকরিটা খাইয়েন না হলাম না খাইয়ে মরবো আম্মা কয় আপনার চাকরি নাই নবীজি মুস্কি হাসা কয় আলহামদুলিল্লাহ বহুত খাইছি বহুত আসিলাম খাদিজা নবীজি চলে যেতেছে বলে আমার বিদায় দেন বলে না আপনি ব্যবসা করবেন আপনার দ্বারা চাকরি আর হইতো না মা তো কইতো হারেন না এত প্রেমেতে পড়ছে কলিজা তো ফাটি দিতেছে নবীজির জন্য মেয়েদের মুখ একটা কথা আছে না মেয়েদের হ্যাঁ বুক ফাটে মুখ ফাটে না খাদিজা কয় জালা জুরাইলা রে ওরে ভিতরে লেগেছে নবী প্রেমের আগুনে জালা জুরাইলা রে কিন্তু কইতে তো পারেন না তো নবীজি কো আমি ব্যবসা করলে টিয়া ভাবো ব্যবসা করতে পুঁজি লাগে তো বলে কেন আপনার 10,000 ছাগল আছে বলে খাদিজা 10,000 ছাগল কিনিন না পাবলিক মক্কায় নাই বলে আমি কিনলাম ধরেন 10,000 ছাগলের দাম আরো দিলাম 10,000 হাসানা কবজে হাসানা আপনি ব্যবসা করেন 100 উট নিয়ে নবীজি বের হইছে আসরের টাইমে সিরিয়া যাবে যেখানে যাইতে লাগে 3 মাস আইতে লাগে কয় মাস হইছে রাসূলুল্লাহ রহমতুন নবী আসরের টাইমে গেছে এশার ফরজে চলে গেছে দাসীবাদী কমা এটা কিটা হইলো প্রত্যেক কোটের ভিতরে 200 বস্তা এইভাবে বস্তাগুলো রাখছে খাদিজা দেখছে কিটা আনছে মুহাম্মদ যাই সাথে সব বিটলাও সব কিটা
দাসীবাদী কয় খাদিজা এত লাউ তো গরু গাদও খাইতো না। খবরদার সা কিটাইডি কোট একটার মধ্যে কোপ দিয়ে চাইতেছে, প্রত্যেকটা লাউয়ের ভিতরে সব হিরকের খাড়ি। খাদিজা কয় আপনার ব্যবসা লাগবে না, আজ থেকে আপনি আমার কাছে কাছে থাকবেন। কই তো হারেন না তো। নবীজির আজকে 40 বছর পূর্ণ, নবীজির 24 চাকরি ক বছর করছে? 1 বছর। মার 40 পূর্ণ হইছে। তো আম্মা জান কয় আপনি আমার কাছে কাছে থাকবেন, ঘুমাইলে আমার একটু বাতাস করবেন। এই কিতাবে লিখছে এই একটা বছর আল্লাহর হাবিব মা খাদিজার চেহারার দিকে তাকায় না। আমরা হইলে আমার কথা কয় না এন্না চাইতাম এই আল্লাহ সোর মধ্যে শিশু ডাইলবো, এই এন্না যে শ্বাস আমার কথা কয় না শিশা ডালবো কে? আরেকজনের বউর দিকে তাকানো যাবে না, ঘোষণা কার? আরেক নাবালক বালেক মেয়ের দিকে তাকানো যাবে না, ঘোষণা কার? আর যদিও ভুল ক্রমে তাকা চোখ পড়ে যায়, নিচের দিকে তাকাইবা, ইস্তেগফার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, মাফ করে দিব কে? খারাপ লাগতেছে ওয়ালটা কি চলবো না বন্ধ করে দিব? আল্লাহ 1.5 ঘন্টা হইছে আর করতে আয়ো। আমি উড়াইছি 3টা বাজে। আরে কি আলামত দাওয়াত দিতে 26 তারিখ, ওয়াজ করার 27 তারিখ। হে আব্দুল্লাহ গিরি ভাইজুস কি দাওয়াত মাহফিলটা কবে? তো ওর কত? হ্যাঁ আমি জানতাম সাইদ দাওয়াত দিছস কত তারিখ, তো এখন তো 27 তারিখ। ইয়ে ওয়াজ দাওয়াত দিছো, হাদিয়া দিবা একদিনে, ওয়াজ করে বা 2 দিনে। কি তো পরিবেশ কি ঘুমাই গেছেন না? পরিবেশটা মনে হয় যে এই মাত্র এশার নামাজ পড়ে আই বসে। ও আমার আশিকেরা ছিল, আমার আশিক অনেক আশিকেরা ছিল, অনেক পাগল, অনেক আশিক নবীর আশিক আমরা।